পার্ট 2। পার্ট 2 এ কি কি নিয়ে আলোচনা করেছে দেখেন একবার। পার্ট 2 এর বিষয় হলো তড়িৎ বিভব এবং বিভব পার্থক্য। তো তোদের আমি প্রথম বলছি, তোরা এই টপিকস গুলোকে রিডিং করে নে। এই টপিকসে কি কি কোশ্চেন হতে পারে সেটা আমার এই ভিডিওটা দেখে তোরা আগে বুঝে নে। এরপরে যে ভিডিওগুলো আমি আনবো সেটা এদের কোশ্চেন অ্যান্সার আমি আলোচনা করাবো, এবং যে যে প্রশ্নগুলোতে মুখস্থ হতে চায় না বা মনে থাকতে চায় না যে উত্তরগুলো, সেই উত্তরগুলো কিন্তু আমি ক্লাসে রেডি করিয়ে দেবো। এই নিয়ে কিন্তু পরের ভিডিওগুলো আছে, তাই আমার এই শর্ট ভিডিও যারা তোরা এখন দেখছিস তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবি, কারণ এরপরে কিন্তু এর ধামাকা ক্লাস হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু আমি রেডি করিয়ে দেবো এবং জায়গায় মুখস্থ করিয়ে দেবো। কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, আমার ক্লাসগুলো অফলাইনে কিন্তু এরকমই চলে। আমি কিন্তু অন ক্লাসে কিন্তু প্রশ্ন মুখস্থ দিয়ে চ্যালেঞ্জ দিয়ে 5 মিনিটের মধ্যে মুখস্থ করাই, 2 মিনিটে, কোনোটা 10 মিনিটে, যেরকম ডেপ থাকে সেরকম ভাবে আমি টাইম নিয়ে চ্যালেঞ্জ দিয়ে কিন্তু মুখস্থ করাই। তো তোরা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবি যে যখন আমি ভিডিও ক্লাসগুলো কোশ্চেন অ্যান্সার বোঝাবো তখনকার ক্লাসগুলো কিন্তু তোরা অবশ্যই করে নিবি, তার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবি। তো দেখে নি এই টপিক্সের কোশ্চেনগুলো কি কি হতে পারে। 1, তড়িৎ ক্ষেত্র কাকে বলে। 2, তড়িৎ বিভব কাকে বলে, তড়িৎ বিভবের এককগুলি লেখো। 1 ভোল্ট বিভব বলতে কি বোঝায়, বিভব পার্থক্য কাকে বলে, 1 ভোল্ট বিভব পার্থক্য বলতে কি বোঝায়, বিভব পার্থক্যের এককগুলি লেখো। ভোল্ট ও স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক কি, জুল পার কুলম্ব কোন রাশিটিকে নির্দেশ করে। এই হলো এই টপিকসটার কোশ্চেন। তো তোরা টেক্সট বইটাকে পরে রেডি হয়ে যা, টেক্সট বইটাকে 3-4 বার করে পরে রেডি হয়ে যা। তারপর আমার ক্লাসে ঢোক, দেখবি এখানে আমি এরপরে অ্যান্সার গুলো যখন বোঝাবো তোদের অ্যান্সার গুলো মুখস্থ হয়ে যাবে। টেক্সট বই না পড়ে কিন্তু আমার ভিডিও দেখতে আসবি না, আগে টেক্সট বই পড়বি তারপরে ভিডিও দেখতে